শরীরের কোন সমস্যায় কি খাবেন? আমাদের শরীরে হঠাৎ করে কিবা না কিবা সমস্যা হয়ে যায়, তাই না? তাই আমরা কোন সমস্যায় কি খাওয়া লাগে ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দোয়া করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন জানি কোন সমস্যায় কি খাওয়া লাগে। নাম্বার 1, দৃষ্টিশক্তি বাড়াতে গাজর মাছের তেল খাওয়া লাগে। সবুজ রঙের দিকে তাকালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। নাম্বার 2, ত্বক উজ্জ্বল করতে টমেটো গাজর খাবেন। নাম্বার 3, কম পানি পান করলে স্মৃতিশক্তি কমে যায়, তাই পানি ওভার পান করবেন না, পরিমাণ মতো পানি পান করবেন। নাম্বার 4, লিভার পরিষ্কার করতে আমলক্ষী পেঁপে খাওয়া লাগে। নাম্বার 5, কষা পায়খানা দূর করার জন্য টক দই আর পাকা পেঁপে খাওয়া লাগে। নাম্বার 6, মাথা ব্যথা করলে লেবু পাতার গন্ধ নিবেন, দেখবেন অনেকটাই চলে যাবে। নাম্বার 7, অতিরিক্ত ওজন কমাতে শসা গাজর খাবেন। নাম্বার 8, মুখের রুচি বাড়াতে তুলসী পাতা চেবিয়ে খাবেন। আমরা অনেক টাইমে অনেক সমস্যায় পড়ি, যেমনি মুখে আমাদের কোনো কিছু ভালো লাগে না খাইতে, আমরা অনেকটাই কই না মুখে এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না, তবে তুলসী পাতা চিবিয়ে খাবেন, অনেকটাই মুখের রুচি আইসা যাবে। নাম্বার 9, পিরিয়ড দেরি হলে পেঁপে আদা দালচিনি খাবেন। নাম্বার 10, চুল যদি রুক্ষ ও সূক্ষ্ম হয় শসা খাওয়া লাগে। নাম্বার 11, জন্ডিস হলে খাওয়া লাগে ডালিম আনার। নাম্বার 12, পাকা আম খাওয়া লাগে কিডনির পাথর দূর করতে। নাম্বার 13, ডায়াবেটিস চিরতরে দূর করার জন্য অ্যালোভেরার রস আর কালোজাম খাবেন। নাম্বার 14, কাঁচা পেয়ারা খাবেন, মুখের দুর্গন্ধ থাকবে না। নাম্বার 15, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হলে পেঁয়াজ খাবেন। নাম্বার 16, শীতজনিত শ্বাসকষ্ট হলে আদা লং গোলমরিচযুক্ত চা খাবেন। নাম্বার 17, মূত্রজনিত সমস্যা হলে তবে মিষ্টি কুমড়ো খাবেন। নাম্বার 18, হার্ট ক্ষয়জনিত সমস্যা হলে তবে আঙুর খাবেন। নাম্বার 19, আমরা কিন্তু এই কথাটা সবাই জানি যে কৃমির সমস্যা হলে আনারস খাওয়া লাগে, তাই কৃমির সমস্যা হলে আনারস খাবেন। নাম্বার 20, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে রসুন কলা খাবেন। আশা করি আপনাদের সাথে খুব সুন্দর কথা শেয়ার করলাম। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো আসি, খুদা হাফিজ।